আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে কোকরাঝার বিটিসি পরিষদের সম্মেলন কক্ষে শুরু হচ্ছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মধ্য দিয়ে আজ বাজেট অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি শুরু হবে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্যে শান্তি ফিরে আসা এবং রাজ্যের সব লোকেদের মধ্যে সমন্বয়ের প্রতীক হিসেবে এবার প্রথমবারের মতো গুয়াহাটির বাইরে বাজেট অধিবেশন আরম্ভ করা হচ্ছে। অধিবেশনের বাকি কাজকর্ম গুয়াহাটির আসাম বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে। এই অধিবেশন 25শে মার্চ পর্যন্ত চলবে। আজ থেকে দুদিন ব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে 35টি পুরস্কার, 87টি স্বর্ণপদক সহ মোট 6,650 জনকে ডিগ্রি প্রদান করবেন আচার্য রিটায়ার্ড এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সুবীর দত্তরায় আকাশবাণী সংবাদদাতাকে জানিয়েছেন যে আজ স্নাতক কলা বিভাগ ছাড়া একজনকে ডিলিট, 87 জনকে পিএইচডি সহ 4014 জনের ডিগ্রি প্রদান অনুষ্ঠানের মুখ্য অতিথি থাকবেন 3 সেনার চিকিৎসা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন এয়ার মার্শাল রিটায়ার্ড কেপি নায়ার। মঙ্গলবার স্নাতক কলা বিভাগের 2636 জনকে ডিগ্রি প্রদান অনুষ্ঠানের মুখ্য অতিথি থাকবেন অধ্যাপক অশোক পুরাণিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর এইমস গুয়াহাটি। এদিন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিলচর এনআইটি ডাইরেক্টর দিলীপ কুমার বৈদ্য। সমগ্র অনুষ্ঠানটি আসাম বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আসাম লোকসভা আয়োগের অধীন সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ 564 জন প্রার্থীকে রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থীদের হাতে নিযুক্তিপত্র তুলে দিয়ে সব নিযুক্তিপ্রাপ্ত প্রাপককে বিকশিত আসাম গড়ে তোলার ক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন করতে আহ্বান জানান। উল্লেখ্য, অর্জুন পুরস্কারে সম্মানিত ধনুর্বিদ জয়ন্ত তালুকদারকে রাজ্য সরকার উপ পুলিশ সুপার হিসেবে নিযুক্তি দিয়েছে। গুয়াহাটিতে আগামী 25 ও 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিনিয়োগ ও পরিকাঠামো বিষয়ক শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বের প্রস্তুতি অব্যাহত রয়েছে। মন্ত্রী কেশব মহন্ত গতকাল সকালে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রদর্শনী উপসমিতির আধিকারিকদের সঙ্গে প্রদর্শনী স্থল পরিদর্শন করেন। মন্ত্রী শ্রী মহন্ত আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনী আয়োজনের সঙ্গে জড়িত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা সহ আধিকারিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কার্যবাহীর সঙ্গে প্রদর্শনী স্থলের অগ্রগতির পর্যালোচনা করেন। হাইলাকান্দি জেলার আলগাপুর থানার অন্তর্গত চিপসাঙ্গন গ্রামে স্বামীর হাতে নিহত গর্ভবতী শ্রী শিলু বেগমের হত্যার প্রতিবাদ জানিয়ে পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে চণ্ডীপুর গ্রান্টের কায়ুম হোসেন মজুমদার তার স্ত্রী শিলু বেগমের উপর শারীরিক অত্যাচার করলে তার মৃত্যু হয়। হাইলাকান্দি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্ত স্বামী এখনও পলাতক রয়েছে। পুলিশ পলাতক স্বামীকে আটক করার জন্য অভিযান শুরু করেছে। কাছাড় জেলা দাবা সংস্থার বার্ষিক সাধারণ সভা গতকাল কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিদায়ী সহসভাপতি বিভেন্দু দাস। নির্বাচনী কমিশনার হিসেবে নির্বাচিত হন দেবাশিস চন্দ্র। আগামী 3 বছরের জন্য সর্বসম্মতিক্রমে একটি 11 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিভেন্দু দাস এবং অর্ঘ্যদীপ দাস যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। সহ সভাপতি পদে নির্বাচিত হন রাজদীপ দাস ও নির্মাল্য চক্রবর্তী। যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন অনুপ কুমার রায় ও মনোজ রায়। ডক্টর চারবাক কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাছাড় জেলার পক্ষ থেকে অল আসাম দাবা সংস্থার প্রথম প্রতিনিধি নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির সভাপতি তথা তার মনোনীত প্রতিনিধি দ্বিতীয় প্রতিনিধি হবেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডক্টর রাজীব গুপ্ত, সুমিত রায়, বাসবজিৎ দে, দীপ দাস। খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন রাহুল সিং। বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সম্পাদক ও কোষাধ্যক্ষ উপস্থিত কর্ম প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। আসাম প্রিমিয়ার ক্লাব কাপ প্রতিযোগিতার আজকের দ্বিতীয় সেমিফাইনালে বিসিএস খেলবে রাইজিং ইয়ংস্টার দলের বিরুদ্ধে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত গতকালের খেলায় হাইলাকান্দির ব্লাডমাউথ ক্লাব 4 উইকেটে আলগাপুরের জিএসএল দলকে পরাজিত করে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।